তুমি বিশ্বাস করো, তোমার পিতার কোনো অসুখ করেনি, কোনো অসুখ করেনি বাবা। এইবার এইবার তুমি তোমার রাজ্য গ্রহণ করে পিতার শেষকৃত্য সম্পন্ন করো। মা, মা, আমি যখন আমার পিতার দেবতা সমান রামচন্দ্রকে হারিয়েছি, তখন তখন রাজ্য নিয়ে আমার কি হবে মা? ভরত, শোনো ভরত, উত্তেজিত হও না বাবা, শোনো। তুমি যদি আমার মা না হতে, তবে এক্ষুনি তোমাকে আমি মেরে ফেলতাম মা। এ কি কথা? ছি! তুমি 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 পাপী মা, তুমি কলঙ্কিনী। আমার পিতা তোমার স্বরূপ না জেনেই তোমাকে এই অযোধ্যায় এনে ভুল করেছেন। তুমি আমার মা নয়, তুমি রাক্ষসী। ভরত, ভরত, এমন কথা বলো না বাবা। আমার জ্যেষ্ঠ ভ্রাতা রামচন্দ্র তোমাকে শ্রদ্ধা করে, না হলে এক্ষুনি তোমাকে অযোধ্যার রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিতাম আমি। তোমার মতো দুষ্টু স্ত্রীলোক পৃথিবীতে আর যেন না জন্মায়। ঠাকুর বংশের চিরাচরিত নিয়ম ভঙ্গ করে জ্যেষ্ঠ ভ্রাতাকে সিংহাসনে না বসিয়ে কনিষ্ঠকে ভোগ করতে বলেছো তুমি। আমি এক্ষুনি আমার ভ্রাতা রামচন্দ্রকে ফিরিয়ে এনে তার সিংহাসনে বসিয়ে তোমার অভিপ্রায় চূর্ণ করে দেব আমি। দাদাকে রাজ্য ফিরিয়ে দিয়ে আমি বনবাসী হয়ে প্রায়শ্চিত্ত করব। তোমার কলঙ্কের ভাগ আমি নেব না মা। চলে এসো, চলে এসো শত্রুঘ্ন, চলে এসো। ভরত, ভরত, এ বোকা ছেলে তোমার, হাতের লক্ষ্মী কেউ পায়ে ঠেলে। দিনে কত কি যে দেখবা। ছি! সমস্ত গুরুজন, অভিভাবক এবং মুনি ঋষিগণ আমার প্রণাম গ্রহণ করবেন। তোমার কি বক্তব্য? সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে ভরত। তোমার বক্তব্য পেশ করো, কারণ তোমার পিতার আদেশ অনুযায়ী তুমি এখন অযোধ্যার সিংহাসনে বসবে। আপনারা বিশ্বাস করুন, আমি অযোধ্যার সিংহাসনে বসতে চাইনি। সমস্ত ঘটনা ঘটেছে আমার অজ্ঞাতসারে। আপনারা আমায় বিশ্বাস করুন, আমি সম্পূর্ণ নিরপরাধ। আমাকে ক্ষমা করবেন। আমরা জানতে চাইছি, তুমি কি সিংহাসনে বসবে না? হ্যাঁ অথবা না বলো। তোমার পিতার এখনো সৎকার হয়নি, মার কথার উপর নির্ভর করছে সব। বলো ভরত, তুমি নিশ্চয়ই তোমার মার কাছে সমস্ত বিষয় অবগত হয়েছ। তুমি যা চাইবে তাই হবে, তাতে তোমার পিতার আত্মা শান্তি পাবে। আমি এখন মাতা কৌশল্যার কাছে যাব, আমি তার কাছে ক্ষমা চাইব। মায়ের এই কলঙ্কের পাপের ভাগীদার আমি হব না গুরুদেব। আমার জ্যেষ্ঠ ভ্রাতা থাকতে আমি অযোধ্যার রাজা হতে পারি না। অযোধ্যার একমাত্র উত্তরাধিকারী রামচন্দ্র। জয় 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 শ্রীরামচন্দ্রের জয় 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 শ্রীরামচন্দ্রের জয়। কি চাও ভরত,
কেন এখানে এসেছো? কেন? চলে যাও বলছি, চলে যাও। ভরত, আমাদেরও কি তুমি অযোধ্যা থেকে তাড়িয়ে দেবে পুত্র? মা গো, তোমরা আমায় ক্ষমা করো মা। ক্ষমা? আমি তোমায় ক্ষমা করব? কেন ভরত? তোমার কাছে আমার একটা আর্জি আছে, তুমি কি সেই আর্জি পূরণ করবে ভরত? আরজি মাতা? অযোধ্যা রাজ্য এখন তোমার, তুমি তা ভোগ করো। শুধু আমাকে আর মাতা সুমিত্রাকে রামচন্দ্র আর লক্ষণের কাছে পাঠিয়ে দাও ভরত। মাগো, আমার জ্যৈষ্ঠ ভ্রাতা রামচন্দ্রের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে বলছি, যার জন্যে আমার আমার জ্যৈষ্ঠ ভ্রাতা রামচন্দ্র দেবী সীতা আর ভাই লক্ষণের এই অবস্থা, তার সর্বনাশ হোক মা। ভরত, কিন্তু তোমার মা তো তাই চাইছেন। আমি রাজা হতে চাই না মাতা। আমি যেভাবেই হোক আমার দাদাকে আমি ফিরিয়ে আনবই আনবো। ভরত, তুমি তুমি সত্যি বলছো? আমার রামকে তুমি অযোধ্যায় ফিরিয়ে আনবে? আনবো, আনবো মাতা, তুমি আমায় আশীর্বাদ করো। আমি আমি ফিরিয়ে আনবই। তারপর কুলগুরুদেব বশিষ্ঠদেবের আদেশে ভরত পিতার সৎকারের প্রস্তুতি নিলেন। পরিচারকরা মহারাজ দশরথের দেহ নিয়ে সরজু নদীর তীরে চললেন। অসংখ্য নরনারী সব দেহের গমন পথে পা বাড়ালেন। সবার সম্মুখে ভরত আর শত্রুঘ্ন। সরজু তীরে চিতা প্রস্তুত হল। চিতায় দেহ স্থাপন করা হল। সবার সম্মুখে ভরত আর শত্রুঘ্ন। সরজু নদীর তীরে কান্নার রোল উঠল। শেষবারের মতন সবাই দেখলেন মহারাজ দশরথকে। ভরত, বলো মা, এবার তোমার কি চাই? বলো মা, বলো। আমাকে ভুল বুঝিস না বাবা। পিতৃশ্রাদ্ধ সমাপ্ত করেছি মা, এবার আমি বনবাসে যাব মা। না ভরত, না, আমাকে এমন আঘাত দিস না বাবা। আঘাত? আঘাত তুমি বোঝো মা? দাদা যখন বনবাসে চলে গেলেন তখন মাতা কৌশল্যার আঘাতটা বুঝতে পেরেছিলে তুমি? তোমার ওই দুটো বরের জন্যে অযোধ্যায় অন্ধকার নেমে আসবে বুঝতে পেরেছিলে তুমি? ভরত, তুমি ভীষণ স্বার্থপর মা। তুমি শুধু নিজেরটাই বোঝো, আর কারোরটা বোঝো না। এমনকি আমাকেও বুঝতে চাওনি তুমি, আমাকেও না। না বাবা, না, আমি আমি বুঝতে পেরেছিলাম বাবা, কিন্তু কিন্তু ওই আমার দাসী মন্থরা আমায় বোঝালো যে রানীমা গো, আমাকে মেরে ফেললো গো, আমি মরে যাব গো, বাঁচাও। এই সে
সেই কুজি দাসী মন্থরা দাদা। এর কুমন্ত্রণায় আজ আমাদের দাদা বনবাসী। এর শাস্তি পাওয়া উচিত দাদা। কেন মারছো? আমি তো তোমাদের ভালো করতেই চেয়েছিলাম। আমি ভেবেছিলাম তোমরা আমাকে পুরস্কার দেবে। পুরস্কার দেব? এই নে পুরস্কার, নে নে। জন্য আজ আমার পিতা স্বর্গবাসী, তোকেও আমি নরকের পথ দেখাবো। এই চল চল এখান থেকে। রানীমা গো, আমাকে বাঁচাও গো। বাঁচাবো তোকে, নিশ্চয়ই বাঁচাবো। তোকে সবার মাঝখানে নিয়ে গিয়ে বধ করবো আমি। আয়, আয় আমার সাথে, আয়। রানীমা গো, আমাকে বাঁচাও গো। চুলগুলো সব ছিঁড়ে নিল গো। কি হয়েছে শত্রুঘ্ন? তোমরা একজন দাসীকে আঘাত করছো কেন? আজ এই অযোধ্যার কেন এই অবস্থা জানেন? এই সত্য আপনাদের জানতে হবে গুরুদেব। সেই জন্য এই দাসী মন্থরাকে আমি সবার সামনে নিয়ে এসেছি। আমাকে বাঁচান, আমাকে বাঁচান গুরুদেব, আমি মরে যাব। চুলগুলো সব ছিঁড়ে নিল গো। ভরত, শত্রুঘ্ন, তোমরা দাসী মন্থরাকে প্রাণে মেরো না, তাহলে পাপ হবে বাবা। পুণ্য তুমি অন্তত আমাদের শিখিও না মা। তুমি একদম চুপ করো। দাসীর কুপরামর্শে আমার পিতা প্রাণ ত্যাগ করেছেন। আমার দাদা 14 বছর বনবাসে গেছেন গুরুদেব। এই দাসী যত নষ্টের গোড়া, কুপরামর্শ দিয়েছে। আর আর সেই কুপরামর্শ শুনেছেন আমার মা। আমি মাতৃঘাতী হতে রাজি গুরুদেব, মাতৃঘাতী হতে রাজি। ভরত, ভরত, ক্রোধ সংবরণ করো। আমি যদি মাতৃঘাতী হই, তাহলে আমার দাদা রামচন্দ্রের তিরস্কার পেতে হবে আমাকে। তাই আমি মাকে হত্যা করতে পারছি না। না হলে কি বলছিস ভরত? ওরে ওরে, আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি বাবা। ঘৃণা হয় মা, তোমাকে আমার ভীষণ ঘৃণা হয়। তোমাকে মেরে ফেলতে পারলেই আমার আত্মা শান্তি পেত। তুমি আমাকেও চিনতে পারোনি, আমার অগ্রজ রামচন্দ্রকেও চিনতে পারোনি তুমি। কিন্তু দাসী মন্থরাকে চিনতে পেরেছি। আজ এই সবার মাঝখানে এই দাসীকে বধ করে আমি আমার আত্মাকে শান্তি দেব। মেরে ফেললো গো রানীমা, বাঁচাও, বাঁচাও, আমাকে শাস্তি। বাঁচাও। আয়, চল। শত্রুঘ্ন, শত্রুঘ্ন, নিজেদের সংযত করো। দাসীকে প্রাণে মেরো না। স্ত্রী হত্যা মহাপাপ। চল। ছেড়ে দাও, ছেড়ে দাও শত্রুঘ্ন। আমার অগ্রজ রামচন্দ্র কিছুতেই স্ত্রীলোক হত্যা সমর্থন করবে না। শুধু দাদার কথা ভেবে এই নষ্টের মূল দাসী মন্থরাকে ক্ষমা করে দাও। আমাকে বাঁচাও রানীমা, তুমি কথা বলছো না কেন? আমি তো নিজের জন্য কিচ্ছু করিনি, যা করেছি তোমার জন্য করেছি।
কি মার খেলুম রে বাবা, অর্ধেক চুল উঠে গেল। তোকে তোকে ক্ষমা করলাম শুধু দাদা রামচন্দ্রের কথা ভেবে, কিন্তু কিন্তু তোকে যেন অযোধ্যার ত্রিসীমানায় না দেখি খুঁজি। চলে যা, চলে যা এখান থেকে। আমি চলে যাচ্ছি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। ওরে বাবা রে, আরেকটু হলে মরে যেতাম আমি। এবার কি করবে তুমি? গুরুদেব, গুরুদেব, আমার ওই এক কথা, রাজ্যভার আমি গ্রহণ করব না গুরুদেব। ভরত, হ্যাঁ মা, আমি আমি পাপের প্রায়শ্চিত্ত করব। আমি আমি দাদাকে ফিরিয়ে এনে তার হাতেই রাজ্যভার অর্পণ করব।